বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো থাকো সেটাই কামনা করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই প্রার্থনাই করি। অনেকদিন পরে আবার আমার তোমাদের সাথে দেখা অনলাইনের মাধ্যমে। আজকে আমি নবম শ্রেণীর অনুশীলনী 11.1-এর 12 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। চলো দেখি আমরা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। প্রথমে আমাদেরকে তারা এখানে একটা জিনিস দিয়ে আছে, বলছে যে x ইকুয়াল রুট ওভার অফ 2a প্লাস 3b প্লাস রুট ওভার অফ 2a মাইনাস 3b বাই রুট ওভার অফ 2a প্লাস 3b মাইনাস রুট ওভার অফ 2a মাইনাস 3b। এখানে এটা বলে প্রমাণ করতে বলছে যে 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। এই জিনিসটাই আমাদেরকে তারা প্রমাণ করতে বলছে। তো আসো আমরা একটু এটা সমাধান করি যে হরে এবং লবে যখন একই জিনিস থাকে এবং তাদের চিহ্নের যদি একটু বিপরীত কিছু থাকে, তাহলে সেই কাজটাকে খুব সহজ উপায় মানে দ্রুত কাজ সমাধান করার যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে যোজন বিয়োজন। আমরা যদি এখন এই অঙ্কটা যোজন বিয়োজন করি, এর আগে তোমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের অঙ্কগুলো করছো, সেখানে দেখছিলে আস্থা থেকে যোজন বিয়োজন করে। তো আমরা যোজন বিয়োজন যদি করি তাহলে যোজন বিয়োজনের মাধ্যমে অনেক প্রক্রিয়াটা একবারে খুব দ্রুত সমাধান করা যাবে। আসলে আমরা একটু শুরু করি যোজন বিয়োজনটা। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে, এই ক্ষেত্রে প্রথমে বাম পক্ষের যোজনটা করি। সেখানে এর নিচে যে মনে হয় একটা এক আছে, সেই জিনিসটা হবে লব যোগ হর বাই লব বিয়োগ হর। এটা হচ্ছে যোজন এবং বিয়োজনের সূত্র। অনুরূপভাবে এখানেও হবে একই কথা। তাহলে সেক্ষেত্রে হবে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। এরপরে যোজন, মানে যোজন মানে যোগ। এবার হরটা 2a প্লাস 3b, আর আমরা জানি প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 2a মাইনাস 3। তাহলে উপরে যোজন করলাম, নিচে করতে হবে বিয়োজন। 2a প্লাস 3b 2a মাইনাস 3b লিখলাম। এরপরে বিয়োজন মাইনাস, মাইনাস দ্বারা গুণ করি। এবার 2a প্লাস 3b প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2a মাইনাস 3b। আমরা একটা সাইড নোট দিতে পারি এখানে, সেটা কি করলাম যোজন বিয়োজন, এই সাইড নোটটা দিলাম। এরপরে যে কাজটা সেক্ষেত্রে হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। আমরা একটু দেখি, এখানে আছে আমাদের কত x প্লাস 1 বাই x মাইনাস 1। এই পক্ষে আমরা দেখতেছি সমান জিনিস প্লাস মাইনাস কাটা যাবে। এখানে দেখো রুট ওভার অফ 2a মাইনাস 3b রুট ওভার অফ 2a মাইনাস 3b, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, তার মানে এটা বাদ। উপরে থাকতেছে এখানে একটা আর এখানে একটা 2 ইনটু রুট ওভার অফ 2a প্লাস 3b। অনুরূপভাবে নিচে এই মাইনাসটা আর এই প্লাসটা কাটা যায় আর এই দুটো থাকে, তাহলে সেখানে হবে 2 ইনটু রুট ওভার অফ 2a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3b হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম যে উভয় পক্ষে সমান জিনিস বাদ যায়, উপরে নিচে সমান জিনিস বাদ যায়। এখানে a2 আর a2 বাদ চলে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে কত x প্লাস 1 বাই x মাইনাস 1, আর এখানে আমার থাকতেছে 2a প্লাস 3b রুট, আবার এখানে থাকতেছে 2a মাইনাস 3b। গত ক্লাসে এর আগে অঙ্কটা সমাধান করতে গিয়ে নিশ্চয়ই এইরকম একটা কিছু তোমাদের জানা ছিল যে রুটের ভ্যালুটা হচ্ছে হাফ। তাহলে আমরা যদি রুটটা উঠাইতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে নিশ্চয়ই তার ঘাতে 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে সেই রুটটা উঠবে। এই ক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু আমাদের সমাধানের দিকে যাইতে হবে, তাহলে আমরা সমাধানের প্রক্রিয়ায় যদি যাইতে চাই সেখানে আমাদের কোনো রুট নাই, আর রুট নাই আমাদেরকে রুটটা উঠাইতে হবে। সেই রুটটা উঠাতে হলে আমাদের সবাইকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে আমরা এখন বর্গ করব, প্রত্যেকটা পক্ষকে আলাদা আলাদা করে x প্লাস 1 x মাইনাস 1 2a প্লাস 3b 2a মাইনাস 3b। এটা নোট দিতে পারি, বর্গ করি। এরপরে আমরা এখানে যদি কাজ করতে চাই তাহলে আমাদের এখানে কি হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করতে হবে। তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে হবে a স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কয়ার। আর এই পাশে আমরা ডান পাশে দেখতেছি আমরা একটু আগেই বলছিলাম স্কয়ার আর রুটে যদি কাটা যায় তাহলে এখানে থাকবে 2a প্লাস 3b আর নিচে থাকতেছে 2a মাইনাস 3b। তাহলে এই পরে আমরা শুরুর কথাটা আরো একবার মনে আনতে হবে। যখন বলছিলাম উপরে এবং নিচে একই রকম জিনিস থাকে তাকে খুব দ্রুত আবার ছোট করার নিয়ম হচ্ছে যোজন বিয়োজন। আমরা এখানে পুনরায় যোজন বিয়োজন করে দেখব, দেখি তো আমরা এখানে কি করতে পারি। আমরা পুনরায় যোজন বিয়োজন করি, তাহলে এখানে থাকতেছে কি যোজনের সূত্রটা হচ্ছে উপরে হবে যোগ হবে নিচে বিয়োগ হবে। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 নিচ থেকে যা আছে এগুলো সবগুলো পুরো উপরে প্লাস যায় x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বাই এখানে হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2x প্লাস মাইনাস মাইনাস 1। অনুরূপভাবে এখানেও হবে একই কথা। তাহলে এখানে থাকবে কত 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। এদিকেও হবে কত 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস 3b। আমরা এখানে আবারও লিখতে পারি যোজন বিয়োজন। তাহলে শিক্ষার্থীরা দেখো এখন আমার এখানে কি জিনিসটা থাকে, এইদিকে আমরা যদি চিন্তা করে যাই তাহলে এখানে আমরা অনেক কিছু বাদ দিতে পারি। -2x আর +2x বাদ যায়, আবার এখানে +x স্কয়ার -x স্কয়ার বাদ যায়, +1 -1 বাদ যায়। তাহলে উপরে থাকতেছে আমার এখানে কত x স্কয়ার আর x স্কয়ার যদি যোগ করি 2x স্কয়ার +1 আর +1 যোগ করলে হবে +2। তাহলে আমরা এখানে পাইতেছি 2x স্কয়ার +2 আর নিচে পাইতেছি শুধু 2x আর 2x যোগ করো সেটা হবে কত 4x। এই দিকে আমরা এবার চিন্তা করি রাইট সাইডে, তাহলে এখানে আমরা কি পাবো -3b আর +3b কাটা যাবে, তাহলে এখানে থাকবে 4a। 2a আর 2a যোগ করলে হবে 4a আর নিচে থাকতেছে কত 3b আর 3b যদি যোগ করি 6। এরপরে আমরা একটু দেখি কি করা যায়। যাই হোক এখান থেকে আমরা যদি একটা 2 কমন করি তাহলে এখানে থাকতেছে x স্কয়ার প্লাস 1 বাই 4x কে আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু 2x। আবার এখানে যদি আমরা করি কত 2 ইনটু 2a আর আমরা এখানে লিখতে পারি 2 ইনটু 3b। কেন আমরা এখানে 2 কমন করে নিলাম এই জিনিসটা, তখন এই 2 আর এই 2 কাটা যাবে, এখানে এই 2 আর এই 2 কাটা যাবে। তাহলে এখানে থাকতেছে কত x স্কয়ার প্লাস 1 বাই 2x আর এখানে থাকতেছে 2a বাই 3b। এবার আমরা একটু প্রমাণের দিকটা লক্ষ্য করলে মনে হয় ভালো হবে। আসলে আমরা জানি যে ভগ্নাংশটা যদি দূর করতে হয় আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বজ্র গুণন করতে হবে, অর্থাৎ কোণাকুণি গুণ করতে হবে। এদিকে পাল্টাটা অপর পাশের লবকে এক পাশে এইভাবে গুণ করে আমরা ভগ্নাংশটা দূর করতে পারি। তাহলে প্রথমেই আমরা যে গুণটা শেষ করব 3b x স্কয়ার প্লাস 1 আর এখানে হবে 4ax। তাহলে আমরা এবার গুণ করি 3b x স্কয়ার প্লাস 3b এটার এই পাশে নিয়ে আসি -4ax ইকুয়াল 0। এইবার সময় হয়েছে আমাদেরকে অন্তত একবারের জন্য হলেও প্রমাণটা দেখা, যে আমাদেরকে তারা প্রমাণে বলছিল প্রমাণ করতে 3b x স্কয়ার -4ax 3b ইকুয়াল 0। দেখো আমরা সেই জিনিসটা প্রমাণ করেই ফেলছি, শুধুমাত্র আমাদের একটু ডেকোরেশন করার বাকি, মানে একটু সাজিয়ে লিখতে হবে। সেটা হচ্ছে এইটাকে যদি আমরা আগে নিয়ে আসি আর +3b কে যদি পরে নিয়ে যাই আমাদেরকে তারা যেভাবে চাইছে ঠিক সেভাবে হবে। তাহলে আমরা এখন লিখব সুতরাং 3b x স্কয়ার -4ax 3b ইকুয়াল 0। তারা আমাদেরকে অঙ্কটা কি করতে বলছিল দেখাও যে বলছে, তার মানে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো। আশা করছি তোমরা এতক্ষণ পর্যন্ত আমি যে অঙ্কটা করছি সেই অঙ্কটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। চলো আমরা এর পরবর্তী আরেকটা অঙ্কের সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী চলো আমরা এবার 13 নম্বর অঙ্কটা কি বলছি আমরা একটু দেখি। 13 নম্বর অঙ্কটা বলছিল আমাদেরকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে a b c ক্রমিক সমানুপাতিক। তো আমরা এই অধ্যায় করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে মূলত প্রমাণ করতে হবে যে a
ABC ক্রমিক সমানুপাতিক, এই কথাটার অর্থ হচ্ছে আমরা যদি এটা প্রমাণ করতে পারি b স্কয়ার ইকুয়াল AC, তার মানে এই কথাটার মানেই হচ্ছে ABC ক্রমিক সমানুপাতিক। এই অঙ্কটার টোটাল কাজটা করতে গিয়ে আমরা যদি শেষ পর্যন্ত এই জিনিসটাও প্রমাণ করতে পারি b স্কয়ার ইকুয়াল AC, তার মানে সেই পরের লাইনে আমরা লিখতে পারবো ABC ক্রমিক সমানুপাতিক। তো চলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে যা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে যে কোনো একটা কাজ করতে হবে, সেটা আমরা কিভাবে করব একটু দেখি। তাহলে বা আমরা প্রশ্নটা মুছে দিয়ে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। তো এইখানে এই কাজটাকে করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, একান্তরকরণ করতে হবে। তাদের যে কোনো একটা পক্ষের মধ্যে ট্রান্সমিশন ঘটাতে হবে, অর্থাৎ যে কোনো একটা তাদের আদান প্রদান হবে। যদি এদিকে দিয়ে করি সমস্যা নেই, আবার আমরা ইচ্ছে করলে অর্থাৎ যে কোনো একটা পক্ষ আমরা একান্তরকরণ করব। তো এখানে আছে যে জিনিসটা আমরা সেই কাজটা করতে পারি, অথবা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তোমার ইচ্ছা মতো তুমি যেটাকেই করো। এটা যে শুধুমাত্র এই কর্নারে করতে হবে তা না, তুমি ইচ্ছে করলে এদিক থেকে এদিকেও করতে পারো। তো আমরা সেভাবে লিখি, কি হবে b প্লাস c হোল স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সাইড নোট দিবা, এটাকে আমরা কি করছিলাম, তার নাম হচ্ছে একান্তরকরণ। এটাই হচ্ছে কাজ। এরপরে আসো আমরা, তোমরা নিশ্চয়ই জানো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে অনুরূপভাবে এদিকেও একই কাজ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এর আগের অঙ্কটাতেও আমি একই কথা বলছিলাম, এখনো বলছি, যখন এইরকম কাজে আসবো তখন আমরা খুব সহজভাবে করার জন্য আবার অঙ্কটাকে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার জন্য আমরা প্রথমে উপরে করব যোজন, নিচে করব বিয়োজন। যোজন মানে যোগ, প্রথমে আমরা উপরেটা লিখলাম প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার বিয়োজনটা হবে নিচে, তাহলে আগে লবটা লিখি, এরপর বিয়োগ হল, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। একই রকম ভাবে এই দিকে আমরা একটু চেষ্টা করব, একই কাজ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হবে কি প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা একটা সাইড নোট দেব, যোজন বিয়োজন। এরপরে যেটা হবে সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা এবার দেখব তাদেরকে কার্যক্রম কি করা যায়। b স্কয়ার আর b স্কয়ার যদি আমরা যোগ করি হবে 2b স্কয়ার, এরপরে আছে 2bc, আর c স্কয়ার আর c স্কয়ার যোগ করলে হবে 2c স্কয়ার। নিচে দেখো এখানে আমার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ যাবে, প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2bc। অনুরূপভাবে এখানে একটু খেয়াল করো, a স্কয়ার আর a স্কয়ার যদি যোগ করি হবে 2a স্কয়ার, আছে তারপরে 2ab, এরপরে হবে b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। এখানে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাদ যায়, b স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ যায়, এখানে থাকে আর 2ab। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপর থেকে একটা 2 কমন করি। যদি আমরা উপর থেকে একটা 2 কমন করি, থাকে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, নিচে থাকে 2bc। এখানে হচ্ছে একটা 2 কমন করি, থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে থাকতেছে 2ab। এখন উপরে নিচে এবং উভয় পক্ষের সমান জিনিস বাদ যায়, সেই জিনিসটা আমরা জানি। এখানে আছে 2, এখানে নিচে আছে 2 বাদ যাবে, এখানে 2a2 বাদ যাবে। এরপরে আমরা জানি যে উভয় দিকে ডান পাশে এবং বাম পাশে একই রকম জিনিস বাদ যাবে। এখানে হরে bc আছে, এখানে হরে ab আছে, তার মানে উভয় পক্ষে হরে এটা করে b বাদ চলে যাবে। তারপর আমরা এখানে কি কি যাবে, থাকবে এখানে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার বাই, এখানে থাকবে শুধুমাত্র c, আর এখানে থাকবে a স্কয়ার প্লাস
ab প্লাস বি স্কয়ার, এখানে থাকবে একটা a। এই কাজটা শেষ হওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, লক্ষ্য করা শিক্ষার্থীরা, ভগ্নাংশ দূর করার জন্য আগের অঙ্কের মতো সেম কাজ আমাদেরকে কোণাকুণি গুণ করতে হবে। তো আমরা সেই কাজটা যদি করি, কোণাকুণি গুণ করার চেষ্টা করি। দেখো প্রথমে এই a দ্বারা একে গুণ হবে এবং c দ্বারা এই অংশটাকে গুণ হবে। তাহলে আমরা লিখি, তাহলে বা a ইনটু বি স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এরপরে ইকুয়াল c ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপরে গুণটা শেষ করি, a b স্কয়ার প্লাস a b c প্লাস a c স্কয়ার। আবার এখানে যদি আমরা চিন্তা করি, সেখানে হবে a স্কয়ার c প্লাস a b c প্লাস b স্কয়ার c। তারপরে যে কাজটা হবে সেটা হবে, আমরা বলছিলাম যে উভয় পক্ষে সমান জিনিস বাদ যায়, প্লাস ab c প্লাস ab c দুইটাই বাদ চলে যাবে। এরপরে কাজটা হচ্ছে আমরা একটু সাজায় লিখব সেই জিনিসটা, a b স্কয়ার প্লাস a c স্কয়ার ইকুয়াল a স্কয়ার c প্লাস b স্কয়ার c। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই জিনিসটা আমরা নিয়ে আসব, a b স্কয়ার প্লাসটা আসে এদিকে মাইনাস হবে b স্কয়ার c, আবার এখানে a স্কয়ার c এটা এই পাশে চলে যাবে, তাহলে সেটা আসবে মাইনাস a c স্কয়ার। এরপরে যেটা হবে আমাদেরকে, আমরা একটু আমার প্রয়োজনে এটাকে একটু মুছে দেই, এখান থেকে আমি একটা b স্কয়ার যদি কমন করি আর থাকে a মাইনাস c, আর এখান থেকে আমি কি কমন করতে পারি, একটা a c কমন করলে আর থাকে a মাইনাস c। তাহলে সুতরাং b স্কয়ার ইকুয়াল ac, কারণ কি এখানে আমরা বাদ দিয়ে লিখতে পারি b স্কয়ার ইকুয়াল ac, উভয় পক্ষে ac আর ac বাদ যায়, আর b স্কয়ার ইকুয়াল ac আমি শুরুতেই বলছিলাম যদি b স্কয়ার ইকুয়াল ac আমরা প্রমাণ করতে পারি, তার মানে আমরা সেটা লিখতে পারবো abc ক্রমিক সমানুপাতি। সুতরাং আমরা লিখি a b c ক্রমিক সমানুপাতি। এটাই কাজ আমাদেরকে তারা দেখাতে বলছে, আমরা এখন এখানে লিখব দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই দুটো অঙ্ক দিয়ে, এই দুটো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় থাকবা, নিরাপদে থাকবা। পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের সাথে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।